এখন মুসলমানরা তো সব দিক থেকে গাফেল, এত গাফেল হলে তো চলবে না। কাফেরা কিন্তু গাফেল না, কাফেরা ঠিকই জুলুম করে যাচ্ছে। দেখুন আবার এই ফিলিস্তিনে জুলুম করতেছে, লেবাননে জুলুম করতে, ইয়েমেনে জুলুম করতেছে, এই মুশরিকের দেশে জুলুম করতেছে, সারা দুনিয়াব্যাপী। আবার এখন হচ্ছে যে এই নাস্তিকগুলি, চীন, রাশিয়া, এগুলি এখন নতুন করে আবার জুলুম শুরু করছে, নাউজুবিল্লাহ। যে কাফেরা কিন্তু ঠিকই উপরে মহব্বত দেখায়, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই মুসলমানকে জুলুম করে। এবং মুসলমানদের অথর্বত হচ্ছে, মুসলমানরা আসলে কোরআন শরীফও জানে না, হাদিস শরীফও জানে না। আওয়ামুন্নাস তো জানি না, যারা আলেম সুবিধর্মের দাবি করে আসলে এরাও জানে না। কোরআন শরীফ আল্লাহ বলছেন, এত বারবার বললেন তোমরা কাফেরদের বন্ধুত্ব গ্রহণ করো না, এরপরে মুসলমানরা দিকে বন্ধুত্ব গ্রহণ করে, নাউজুবিল্লাহ। আল্লাহ সরাসরি নিষেধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধুত্ব গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ এরপরে বললেন, তোমরা কাফেরদেরকে মহব্বত করো, অথচ কাফেররা তোমাদের কাছে যা এসেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শুনি কোরআন শরীফ শুনে, কিন্তু তারা কখনো মানে না, নাউজুবিল্লাহ। আর তোমরা তাদের সাথেই মহব্বত করো, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। মুসলমানদের আকুল বুদ্ধির যথেষ্ট অভাব। এটা মুসলমানের প্রতি মহব্বত নেই, মহব্বত হলো কাফেরের প্রতি, নাস্তিকের প্রতি, ওই ইহুদি নাসারার প্রতি, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়। এই কাফেরগুলি মুসলমানদের থেকে টাকা পয়সা সংগ্রহ করে এই টাকা পয়সাগুলি গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। এই ব্যবসা বাণিজ্য হোক, এখন তো জাকাতও কাফেরা সংগ্রহ করে, নাউজুবিল্লাহ। যেগুলিতে মুসলমানের খুব সতর্ক থাকা উচিত। আর আমাদের লোকগুলিরও সতর্কতা, আমাদের লোকগুলিও তো গাফেল। আমাদের লোকগুলি জাকাত সংগ্রহ করতে পারে না কেন? তো অনেক জাকাত সংগ্রহ করা উচিত। এই টাকাগুলিতে তো সারা দেশে, সারা দুনিয়ায় এই যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা করা হবে, সেগুলি করা সহজ হবে। মুখে মুখে খালি বললে তো, তোমরা মুখে মুখে মহব্বত করো, তোমাদের অন্তরে তো মহব্বত নাই। কিন্তু অন্তরে মহব্বতই থাকতো, তাহলে তোমরা তো কোশিশ করতে, তোমরা তো কোশিশ তো করো না। এটা কিন্তু কঠিন বিষয়, মনে রাখবা। মুখে মুখে মহব্বত